ওয়েলকাম টু শফিক্স ইংলিশ কর্নার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ক্লাস 9-এর ইংরেজি প্রথম পত্রের প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ আমাকে করে দেওয়ার জন্য। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের একটা MS ওয়ার্ড ফাইল আপলোড করে দিব। তোমরা সেখান থেকে কাট কপি পেস্ট করে অথবা ফাইলটি ডাউনলোড করে তোমাদের নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে। তো আমরা দেখে নিচ্ছি যে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টে কি কি রয়েছে। প্রথমটা হচ্ছে ইউনিট 1 লেসন 4, এখান থেকে হচ্ছে রেসপন্সিবিলিটি যে টপিকটা, সেখান থেকে হচ্ছে একটা হোমওয়ার্ক আছে, এটা হচ্ছে সেকশন সি তে। ইউনিট 4 এ লেসন 1 দ্য ফেরি বোট, এখানে আছে সেকশন সি কোশ্চেন নাম্বার 3, এবং শেষ হচ্ছে ইউনিট 4 লেসন 4 দ্য স্টোরি অফ লিপি। এখানে লিপি একটি স্টোরি আমাদের ইংলিশ পটের বইটিতে দেওয়া আছে। তার আদলে আমাদের আরেকটি স্টোরি লিখতে বলা হয়েছে, সেটা হচ্ছে নীলা সম্পর্কে। তো এখানে বলা হয়েছে রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, রাইট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি ইন আ ওয়ে ইউ উড লাইক, অর্থাৎ তুমি যেভাবে পছন্দ করো সেভাবে স্টোরি কমপ্লিট করবে। তো আমরা দেখেছি অনেকেই, এখানে একটা ছেলে আছে যেটা হচ্ছে আলম। আলম হচ্ছে এখানকার অপরাধী, সে হচ্ছে একজন ইপটিজার। তো অনেকেই আলমকে পেটাতে পেটাতে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে আসলে, কিন্তু ব্যাপারটা এরকমটা নয়। এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে যে আমরা কিভাবে ইভটিজিংকে সমাজ থেকে প্রতিরোধ করব বা বন্ধ করব বা দূর করব, সেই সম্পর্কে একটা মেসেজ দেওয়া রয়েছে। তো আমি আমার ভিডিওতে শেষের দিকে এই অ্যাসাইনমেন্টে সেই বিষয়টা ক্লিয়ার করব। তো চলো শুরু করি। তো আমাদের অ্যাসাইনমেন্টের প্রথম যে অংশটা সেটা হচ্ছে ইউনিট 1 লেসন 4 সেকশন সি। এখানে বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো প্রথম কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন 1, হুইচ পারসনস অ্যান্ড ইনস্টিটিউশনস ডু উই হ্যাভ রেসপন্সিবিলিটি ফর, অর্থাৎ কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায় দায়িত্ব রয়েছে। মেক এ লিস্ট করতে বলা হয়েছে। ফার্স্ট ওয়ান, প্যারেন্টসের প্রতি দায়িত্ব রয়েছে, টিচার্স, স্কুল, গভর্নমেন্ট এবং হচ্ছে সোসাইটি। তোমরা এর বাইরেও দিতে পারো। কোয়েশ্চেন 2 তে হচ্ছে মেক আ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হোম, স্কুল অ্যান্ড ইন সোসাইটি, অর্থাৎ ছাত্র হিসেবে বাড়ির প্রতি, স্কুলের প্রতি এবং সমাজের প্রতি তোমার কি কি দায় দায়িত্ব রয়েছে। তো আনসার দেখো, অ্যাজ এ স্টুডেন্ট আই হ্যাভ সেভারাল রেসপন্সিবিলিটিস, যেমন বাড়ির প্রতি আর কি, অ্যাট হোম হচ্ছে ওবে মাই প্যারেন্টস, স্টাডি কেয়ারফুলি অ্যাট হোম, do neat and clean my room, respect my senior brother and take care of my little brother and sister। এর বাইরেও আমরা লিখতে পারি। তারপর হচ্ছে at school wear my school uniform, go to school timely, listen carefully my teachers lecture, carefully or attentively দিলেই হবে। তারপর হচ্ছে go to the school library for reading books, keep my classroom neat and clean, এবং আরও দিতে পারি যে অলসো ফলো দ্য রুলস অফ রেগুলেশনস অফ স্কুল, অ্যান্ড আবারও দিতে পারি যে ফলো টিচার্স অর্ডার আর অ্যাডভাইস, এরকম দিতে পারি। সমাজের প্রতি কী দায়িত্ব রয়েছে, হেল্প দ্য নেইবার্স ওয়েন দে ফল ইন ডেঞ্জার, ভিজিট পিপল হু আর ইল, মেনটেন ডিসিপ্লিন অফ সোসাইটি, রেসপেক্ট টু এল্ডার্স অ্যান্ড লাভ টু ইয়াঙ্গার্স। তারপর হচ্ছে টু স্ট্যান্ড বাই দ্য পিপল হু আর অ্যাফেক্টেড বাই ন্যাচারাল ক্যালামিটিস। তারপর হচ্ছে কোশ্চেন 3 দেখো, মেক আ লিস্ট অফ থিংস ইউ শুড নট ডু অ্যাট হোম, স্কুল অ্যান্ড ইন সোসাইটি, অর্থাৎ কোন জিনিসগুলো স্কুলে, বাসায় কিংবা সমাজের ক্ষেত্রে আমার করা উচিত নয় সেটা লিস্ট করতে বলছে। তো খেয়াল করো, হিয়ার ইজ এ লিস্ট অফ থিংস আই শুড নট ডু, বলছে এই হচ্ছে একটা লিস্ট যে জিনিসগুলো আমার করা উচিত নয়। প্রথমে বাসায় স্পিক লাউডলি, অর্থাৎ আমার আই শুড নট স্পিক লাউডলি। তারপর হচ্ছে আই শুড নট মিসবিহেভ অর কোয়ার্ল উইথ মাই প্যারেন্টস। তারপর হচ্ছে ডিস্টার্ব এনি ওয়ান অ্যাট হোম। তারপর হচ্ছে কিপ ক্লোথস
র্যান্ডমলি, অর্থাৎ পোশাক আশাককে এলোমেলোভাবে রাখা যাবে না। এরপর আসো, স্কুলে আমার কি কি করা উচিত নয়। disobey my teachers, make late to go to school, steal books from the library, quarrel or misbehave with the classmates, তারপর হচ্ছে মেক মাই ক্লাসরুম ডার্টি। এই কাজগুলো আমার স্কুলে করা যাবে না। এবার সোসাইটিতে আমরা কি কি করতে পারবো না, কি করা যাবে না। লুক ডাউন আপন দ্য পুয়ার, যারা দরিদ্র তাদেরকে অবজ্ঞা করা যাবে না। ব্রেক দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়ম নীতি ভাঙা যাবে না। ক্রিটিসাইজ এনিওয়ান, কাউকে অপমান করা যাবে না বা তিরস্কার করা যাবে না। হিউমিলিয়েট আদার্স, অন্যকে অসম্মান করা যাবে না। মেক ওয়ার্ল্ড উইথ মাই নেইবার্স, আমার প্রতিবেশীদের সাথে আমার ঝগড়া করা যাবে না। লাস্ট হচ্ছে, এখানে একটু মিস্টেক হয়েছে, এ বি সি ডি ই, এটা আসলে এফ হবে। বলছে পুট বিল্ডিং ম্যাটেরিয়ালস অন দ্য ফুটপাথ, অর্থাৎ নির্মাণ সামগ্রী ফুটপাতে রাখা যাবে না। এই কাজগুলো আমাকে করা যাবে না। কোয়েশ্চেন 4 দেখো, হু ডু ইউ গেট হেল্প ফ্রম দ্য টিচার্স, দ্য রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ লিস্টেড ইন C1, অর্থাৎ C1 আমরা যেটা করে আসছি, সেখানে কার কাছ থেকে আমি আমার হেল্প নিতে পারি আর কি। বলছে হাউ ডু দে হেল্প ইউ, তারা কি করে আমাকে হেল্প করতে পারে। তো বলছে আই ক্যান গেট হেল্প ফ্রম মাই প্যারেন্টস, টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস টু টিচার্স দ্য রেসপন্সিবিলিটিস, অর্থাৎ দায়িত্ব পালন করতে গেলে আমি আমার বাবা মার কাছে, টিচারদের কাছে, আমার ফ্রেন্ডদের কাছে আমি হেল্প নিতে পারি। তো কে কি হেল্প করতে পারে চলো দেখি। প্যারেন্টস উইল ইনস্ট্রাক্ট মি হাউ টু বিহেভ ওয়েল অ্যান্ড হাউ I can help in household activities. Teachers can teach me to be moral, punctual, modest, dutiful, truthful, etc. Friends can help me in any subject where I have weaknesses. অর্থাৎ আমার যে বিষয়ে দুর্বলতা আছে সেটা কাটিয়ে উঠতে বন্ধুরা আমাকে হেল্প করতে পারে। সর্বোপরি স্কুল ক্যান অ্যাসিস্ট মি অ্যাবাউট সোশ্যালাইজিং, অর্থাৎ স্কুল আমাকে সামাজিক হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ সামাজিকীকরণ ক্ষেত্রে আমাকে সাহায্য করতে পারে। কোয়েশ্চেন 5 দেখবো আমরা, আর দেয়ার এনি ডিফিকাল্টিস ইন ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটিস, ব্রিফলি ডিসক্রাইব দেম। বলছে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের ডিফিকাল্টিস আমাকে পড়তে হয় কিনা। হ্যাঁ, অবশ্যই পড়তে হয়। তো ইয়েস দেয়ার আর সাম ডিফিকাল্টিস ইন ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটিস, যে দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে কিছু ডিফিকাল্টিসের মধ্যে আমাকে পড়তে হয়। তো দেয়ার আর অ্যাজ ফলোস, এগুলো নিম্নরূপ, যেমন মিসআন্ডারস্ট্যান্ডিং অফ পিপল, অনেকে আমাকে ভুল বুঝে। সিচুয়েশন গোস এগেইনস্ট সামওয়ান, অনেক সময় কিছু সিদ্ধান্ত বা কিছু পরিস্থিতি কারো বিরুদ্ধে চলে যায়। এখানে করাপশন থাকে। স্কারসিটি অফ মানি, টাকা পয়সার একটা শর্টেজ বা ঘাটতি থাকে, স্কারসিটি থাকে। কোয়েশ্চেন 6 দেব আমরা, মেক আ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস আদার পিপল হ্যাভ টুয়ার্ডস ইউ, briefly describe what might happen if they fail to fulfill their responsibilities, অর্থাৎ আমার প্রতি অন্যদের কি কি দায়িত্ব রয়েছে, তো যদি তারা সেগুলো করতে ব্যর্থ হয় তাহলে কি ঘটতে পারে। খেয়াল করি, হিয়ার ইজ দ্য লিস্ট অফ রেসপন্সিবিলিটিস আদার পিপল হ্যাভ টুয়ার্ডস মি। বলছে এই হচ্ছে একটা লিস্ট বা তালিকা, যে অন্যদের আমার প্রতি কি কি দায়িত্ব রয়েছে। খেয়াল করো, প্রথমে বলছে প্যারেন্টস হ্যাভ দ্য রেসপন্সিবিলিটিস টু ব্রিং মি আপ প্রপারলি, বা আমার দায়িত্ব হচ্ছে আমাকে সঠিকভাবে লালন পালন করা বা বড় করা। টিচার্স হ্যাভ দ্য রেসপন্সিবিলিটিস টু গিভ মি প্রপার এডুকেশন, শিক্ষকের দায়িত্ব হচ্ছে আমাকে সঠিক শিক্ষা দেওয়া। সোসাইটি হ্যাজ দ্য রেসপন্সিবিলিটিস টু এনশিওর সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা বিধান করা, এটা হচ্ছে সমাজের দায়িত্ব। ইফ দে ফেল টু ফুলফিল দেয়ার রেসপন্সিবিলিটিস আই মাইট, বলছে যদি তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে আমার কি কি হতে পারে, আমি কি কি হতে পারি। আই মাইট নট লিড এ হ্যাপি লাইফ, আমি হয়তো বা একটা হ্যাপি লাইফ লিড নাও করতে পারি। আই মাইট বি রুইন্ড ডিউ টু সোশ্যাল ইরেসপন্সিবিলিটিস, অর্থাৎ সামাজিক দায়িত্বহীনতার কারণে আমি হয়তো ধ্বংস হয়ে যেতে পারি। তারপর হচ্ছে আই মাইট বি ডিরেইলড ফ্রম দ্য পথ অফ, এখানে অফ হবে পথ অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার পথ থেকে আমি হয়তো বিচ্যুত হতে পারি। ডিরেইল হওয়া হচ্ছে লাইনচ্যুত হওয়া, বিচ্যুত হওয়া। এরপর কোয়েশ্চেন 7 দেখো, 7-এর দুইটা পার্ট, এ এবং বি। তো এতে বলা হয়েছে হোয়াট রিওয়ার্ডস আর ইউ লাইক টু গেট ইফ ইউ ফুলফিল ইউর রেসপন্সিবিলিটিস, তুমি যদি তোমার দায়িত্বগুলো ঠিকমতো পালন করো তাহলে তুমি কি কি রিওয়ার্ড পেতে চাও বা পেতে পারো।
তো খেয়াল করো, ইফ আই ফুলফিল মাই রেসপন্সিবিলিটিস, যদি আমি আমার দায়িত্বগুলো ঠিকমতো পালন করি বা ফুলফিল করি, এভরিওয়ান উইল অ্যাডমায়ার মি, সবাই আমাকে কি করবে? প্রশংসা করবে। পিপল উইল লাইক মি, লোকেরা আমাকে পছন্দ করবে বা লাভ মি দিতে পারে। এবার এটাও দিতে পারি এখান থেকে, গড উইল ব্লেস মি দিতে পারি আমরা। তারপর হচ্ছে পিপল উইল অ্যাপ্রিসিয়েট মাই ওয়ার্ক, লোকেরা আমার কাজের প্রশংসা করবে বা আমার কাজ তারা মেনে নিবে। বিতে হচ্ছে হোয়াট পেনাল্টিজ আর পানিশমেন্টস মে ইউ গেট ইফ ইউ ডু নট ক্যারি আউট ইউর রেসপন্সিবিলিটি, যদি তুমি তোমার দায়িত্ব পালন না করো তাহলে তুমি কি কি শাস্তি বা জরিমানা তোমার হতে পারে বা কি কি পেতে পারো। তো অ্যান্সার খেয়াল করো, ইফ আই ডু নট ক্যারি আউট, এখানে মাই দিতে হবে, ক্যারি আউট মাই রেসপন্সিবিলিটিস, দ্য ক্রিয়েটর মে বি ডিসপ্লিজড, বিধাতা বা আল্লাহ তাআলা খুশি মানে অখুশি হতে পারে বা অসন্তুষ্ট হতে পারেন। পিপল উইল ডিসলাইক মি, লোকেরা আমাকে অপছন্দ করতে পারে। আই ওন্ট বি এবল টু লিড এ হ্যাপি লাইফ, আমি হয়তোবা একটা হ্যাপি লাইফ লিড নাও করতে পারি। এরপর হচ্ছে কোশ্চেন 8 দেখব, হোয়াট রেসপন্সিবিলিটিস ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডিচার্জ ওয়েল ওয়েন ইউ গো অন এ ক্লাস পিকনিক, বলছে যদি আমরা কোনো ক্লাস পিকনিকে যাই তাহলে আমি কি কি দায়িত্ব সেখানে পালন করতে পারি। ফার্স্টলি হচ্ছে আই ক্যান ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ আওয়ার টিচার্স, অবশ্যই একটা পিকনিকে গেলে অবশ্যই আমাকে টিচারের ইনস্ট্রাকশন ফলো করতে হয়, এটা করতে পারি। আই মাস্ট নট এনিওয়্যার, আই মাস্ট নট গো এনিওয়্যার উইদাউট টিচার্স পারমিশন, টিচারের পারমিশন ছাড়া আমি কোথাও যাব না বা আমার যাওয়া উচিত নয়। আই ক্যান পার্টিসিপেট ইন অল পিকনিক অ্যাক্টিভিটিস, পিকনিকে যত রকম কাজ হয় অর্থাৎ রান্নাবান্না থেকে শুরু করে সব কাজে আমি অংশ নিতে পারি। আই ক্যান অ্যাভয়েড অবসিনিটি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইউনিট 4 এর লেসন 1 সেকশন সি, আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। এখানে কোশ্চেন বেশ কটা আছে, আমাদের 3 নাম্বার যেটা সেটা আমাকে অ্যান্সার করতে বলছে। কি বলা হচ্ছে, ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন, যদি মাছের বাজারে অনেক বেশি বায়ার্স থাকে তাহলে কি কি ঘটতে পারে। বলা হয়েছে if we have too many buyers of fish in the market may rise the price, অথবা the price may rise of the fishes, অর্থাৎ মাছের দাম বৃদ্ধি পেয়ে যেতে পারে। shortage of fishes problem also can be created, মাছের ঘাটতি একটা সমস্যা এটাও সৃষ্টি হতে পারে। বি বলা হয়েছে if we have too many passengers at a bus or train station what may happen, বাস বা ট্রেন স্টেশনে বেশি প্যাসেঞ্জার হলে কি করতে পারে। তো অ্যান্সার হচ্ছে ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট এ বাস অর ট্রেন স্টেশন ইট উইল বি ক্লাউডি অর নয়েজি, অ্যাক্সিডেন্ট অলসো মে ওকার, অর্থাৎ বাস স্টেশনটা অনেক বেশি ক্রাউডি হবে বা গোলমেলে হবে, নয়েজি হবে, আর এখানে অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। সি বলছে ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন এ ভিলেজ অর টাউন অর সিটি হোয়াট উইল হ্যাপেন, শহরে বা গ্রামে যদি বেশি লোক হয় তাহলে কি হতে পারে। এটা খুবই অনুমেয়। if we have too many people in the village town or city housing problem will arise first, অর্থাৎ প্রথমেই বাসস্থান সমস্যা মানে থাকার যে সমস্যা সেটা সবার আগে সৃষ্টি হবে। তারপর হচ্ছে it will also create pollution problem, এটা দূষণ যে সমস্যা অর্থাৎ যাবতীয় দূষণ সমস্যাও তৈরি করতে পারে যদি শহরে বা নগরে বা গ্রামে অনেক বেশি লোক সংখ্যা হয়। তো ফাইনালি আমরা যাব হচ্ছে ইউনিট 4 এর লেসন 4 দ্য হিস্ট্রি অফ লিপি। আমরা আগেই বলেছি এখানে লিপির যে একটা হিস্ট্রি দেওয়া আছে লেসন 4 এ, সেটা আলোকে আমাদের হিস্ট্রি একটা লিখতে হবে, সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ নীলা অথবা নীলাস অ্যাসপারেশন বা নীলার আকাঙ্ক্ষা বা নীলার গল্প। আমরা দেখি, আমি আগে বলেছি এখানে অনেকেই যে একটা ছেলে আছে আলমকে অনেকেই মানে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। তো আমরা ওইভাবে না, আমরা এটা অন্যভাবে দেখব। নীলা a young girl of 14 is a student of class 9 of নোয়াপাড়া গার্লস হাই স্কুল, নোয়াপাড়া, এটা আসলে যশোরে। বলছে নীলা নোয়াপাড়া গার্লস হাই স্কুলের ক্লাস 9 একজন ছাত্রী এবং তার বয়স হচ্ছে 14 বছর। she was a poor girl but had an aspiration, সাউন্ড হচ্ছে অ্যাসপিরেশন না অ্যাসপিরেশন, সাউন্ড হচ্ছে অ্যাসপিরেশন টু হেল্প হার ফ্যামিলি ফর এ বেটার লাইফ। কিন্তু সে যদিও দরিদ্র একটা মেয়ে কিন্তু তার ভিতরে একটা আকাঙ্ক্ষা রয়েছে যে সে তার পরিবারকে একটা
বেটার লাইফ, অর্থাৎ একটা ভালো সে জীবন সে পাইয়ে দিতে চায়। অন হার ওয়ে টু স্কুল, a boy named Alam used to tease her, tease her very often. অর্থাৎ তাকে প্রায় সময় আলম নামে একটা ছেলে তার স্কুলে আসার যে পথে সে পথে তাকে কি করতো, তাকে টিজ করতো, বিরক্ত করতো। But she didn't get frustrated, rather she faced the naughty boy boldly. আমাদের এখানে রেদার পর্যন্ত দেওয়া আছে, আমরা বাকি তো এখান থেকে শুরু করবো, আমরা boldly এখান থেকে। বলছে যে সে হতাশ হয় না, বরং সে ওই দুষ্টু ছেলেটাকে খুব প্রবলভাবে সে এটাকে ফেস করে, মোকাবেলা করে। তো কি করে? এভরিডে আলম উইথ সাম অফ হিজ ফ্রেন্ডস ইউজ টু ওয়েট অন দ্য ওয়ে অফ নীলাস কামিং। অর্থাৎ প্রতিদিন নীলা যে পথ দিয়ে আসে, আলম সেই পথে তার ফ্রেন্ডদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে সে কি করে এখানে ওয়েট করতে থাকে। স্টপ নীলা, সে নীলাকে থামিয়ে দেয়। অ্যান্ড ইউজ টু টিজ হার ইন ডিফারেন্ট ওয়েস, এবং বিভিন্নভাবে তাকে উত্তপ্ত করত। নীলা অলওয়েজ ট্রাইড হার বেস্ট টু রিয়েলাইজ হিম দ্যাট শি হ্যাড অ্যান অ্যাসপিরেশন টু স্টাডি হায়ার অ্যান্ড সো রিকোয়েস্টেড হিম টু স্টপ দিস। নীলা প্রতিবারই তাকে বোঝানোর চেষ্টা করে যে তার একটা উচ্চ আকাঙ্ক্ষা আছে, সে একটু উচ্চ ডিগ্রি নিতে চায়, অর্থাৎ বেশি পড়াশোনা করতে চায়, হ্যাঁ, এবং সে তাকে অনুরোধও করে যে এটা তাকে বন্ধ করার জন্য। She also advised Alam to be modest, otherwise she would complain to the local police against him. এছাড়া সে তাকে অ্যাডভাইস দেয় যে তুমি ভদ্র হয়ে যাও, অন্যথায় আমি কি করব, স্থানীয় যে পুলিশ আছে সেখানে তোমার বিরুদ্ধে আমি কি করব, কমপ্লেন করব, অভিযোগ করব। বাট আলম ডিড নট পে এনি হিড টু হার ওয়ার্ডস, কিন্তু আলম তার কোনো কথায় কর্ণপাত করে না। এরপর কি হয়? নীলা থট মাচ, নীলা অনেক ভাবে, বাট শি কুড নট ফাইন্ড এনি ওয়ে আউট, কিন্তু সে কোনো উপায় খুঁজে বের করতে পারে না। হ্যাভিং নো অপশন, কোনো অপশন না থাকে, শি ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য হেডমাস্টার অফ আর স্কুল, সে তার স্কুলের হেডমাস্টারকে ব্যাপারটা জানায়। রিয়েলাইজিং দ্য ফ্যাক্ট, ব্যাপারটা বুঝে, দ্য হেডমাস্টার ইনফর্মড ইট টু দিয়ার লোকাল ইউএনও। হেডমাস্টার কি করেন, তিনি তাদের স্থানীয় যে ইউএনও আছে, ইউএনওর কাছে এটা তিনি জানান। জাস্টিফাইং দ্য ট্রুথ অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয় সম্পর্কে জেনে বা এর সত্যতা জেনে, দ্য ইউএনও লেড আ সিক্রেট এক্সপেডিশন অ্যান্ড অ্যারেস্টেড আলম উইথ হিজ ফ্রেন্ডস অ্যাট রেড হ্যান্ডেড। অর্থাৎ ব্যাপার সত্যতা জেনে ইউএনও কি করে, একটা গোপন অভিযান চালায়, আলমকে গ্রেপ্তার করে তার বন্ধুদের সহ, হাতে নাতে, রেড হ্যান্ডেড, হাতে নাতে। দাস নীলা ওয়াজ এবল টু গেট রিড অফ দিস প্রবলেম। তো এইভাবে নীলা তার সমস্যা থেকে পরিত্রাণ পায়। বলছে রিয়েলি, সত্যি, হার কারেজ অ্যান্ড ইন্টেলিজেন্স হেল্পড হার অ্যালট, তার যে সাহস, তার যে বুদ্ধিমত্তা, এটা তাকে প্রচুর হেল্প করেছিল। নিচে আমরা একটা প্রবাদ দিয়েছি, এটা হচ্ছে দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা একটু দেরিতে হলেও তোমাদের কাজে লাগবে। তোমাদের এখনো যারা অ্যাসাইনমেন্ট দ্বারা শেষ করে তারা এটা দেখে করতে পারবে। আর আমি এই সম্পূর্ণ ভিডিওতে যে লেখাগুলো দেখিয়েছি সেটার একটা এমএস ওয়ার্ড ফাইল আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ইচ্ছে করলে কপি করে নিজেদের ইচ্ছে মতো সাজিয়ে আরও ভালো করে লিখতে পারবে। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ। এবং যদি আমি তোমাদের কোনো উপকার করে থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।